দেখেছেন যে বাংলাদেশ আমাদের আজকের এই ইন্টেরিয়ম গভর্নমেন্ট আপনারা দেখেছেন যে বিভক্তিমূলক বিভিন্ন কথা বলছেন। প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলে তার অন্য উপদেষ্টারা কিন্তু আরেকটা কথা বলে। আমরা বিগত সময় কিন্তু শুনেছি যখন 5ই আগস্টের পরে তারা বলেছিল যে দেশের আমরা এই সময় দায়িত্বভার গ্রহণ করেছি, আমরা অতি দ্রুত নির্বাচন দিব ডিসেম্বরের শেষ পর্যায়ে কিংবা জানুয়ারি বা মার্চের দিকে। কিন্তু সেইটা থাকা অবস্থায় আবার 2, 4, 5, 6 মাস চলে যাওয়ার পরও আমরা দেখতেছি দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় হত্যা, খুন, গুম এবং বিভিন্ন মানুষের চাকরি দাবি-দাবা থেকে বিভিন্ন দাবি-দাবা নিয়ে মাঠে নামতেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে সংস্কার সহ নির্বাচনকে অতি দ্রুত সম্পন্ন করা। যখন ইন্টারিম গভর্নমেন্ট দেশের আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি এবং সকল কিছু দেখভাল করার জন্য যখন রাস্তায় মানুষের সঙ্গে তারা কথা বলতে চায় এবং দেশের ভাবমূর্তি নিয়ে কথা বলতে চায়, আমরা দেখেছি একটা মন্ত্রী পরিষদে নিম্নতম 50-60 জন মন্ত্রী থাকে। সেখানে মাত্র কয়েকজন উপদেষ্টা দিয়ে দেশ চালানো সত্যিই কিন্তু কঠিন। সেখানে আমরা দেখেছি যে বিগত সময় তারা কিন্তু বলেছিল যে নির্বাচন আমরা ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচন দিব। এখন এসেই কিন্তু তারা আবার বলতেছে, গত কয়েকদিন আগে তার উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ইউনিসেফও কিন্তু বলেছে যে আগামী জুন-জুলাইয়ের মধ্যে ইনশাআল্লাহ নির্বাচন হবে। আমি বলতে চাই যে জুন-জুলাই হচ্ছে আমাদের দেশের এই ঋতুর যে পরিবর্তন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, বর্ষাকাল, সেই সময়টা বর্ষাকালে বাংলাদেশের সৃষ্টি থেকে শুরু করে এখন অবধি কোনো নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এখনও পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই। তাহলে আমরা কিভাবে আশা করছি যে আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন আমরা এই আষাঢ় শ্রাবণ মাসে নির্বাচন করব। তা আমরা প্রত্যাশা করছি, দেশবাসী প্রত্যাশা করছে যে যত দ্রুত নির্বাচন হবে, একটা স্টেবল গভর্নমেন্ট, একটা স্থিতিশীল গভর্নমেন্ট পারে বাংলাদেশের সকল কাঠামোকে সংস্কার সহ সব কিছু করা। আর সংস্কারের কথা বলছে, আমরা তো যথেষ্ট সময় দিয়েছি, দেশবাসীও সময় দিয়েছে, কিন্তু সেই সময়টা যদি অতি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু মানুষ প্রশ্ন তুলতে পারে। অনেকেই কিন্তু অনেকভাবে কথা বলছে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সব বিভিন্ন মিডিয়ায় বলতেছি। একটা অনির্বাচিত গভর্নমেন্ট ছিল হাসিনা সরকার, স্বৈরাচার সরকার দেশে যখন 5ই আগস্টের পর পেরিয়ে গিয়েছে, ইনারাও যদি এটাকে দিনের পর দিন বলছে জুন-জুলাই, আবার জুন-জুলাই বলবে যে না এখন তো বর্ষার সিজন, এই সময় নির্বাচন দেওয়া সম্ভব নয়। তাহলে এটা আমাদের কাছে কিন্তু বুমেরাং মনে হচ্ছে, জাতি এটাকে নিয়ে তামাশা মনে করছে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট রূপরেখা বাস্তবায়নের জন্য সঠিক একটা রোডম্যাপ প্রস্তুত করে জাতিকে আশাহত করবে না, আশান্বিত করবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। আমরা চাই নোবেল লরিয়েট হিসেবে আন্তর্জাতিক বিশ্বে তাকে সবাই চেনে, কিন্তু ছোট্ট একটা বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি তিনি এতটা তালবাহানা করে, সেটা আমাদের জন্য এবং জাতির সঙ্গে এবং এই যে আমাদের দেখেছি আগস্টের চেতনার সঙ্গে কেমন যেন একটা তালমল পেঁচিয়ে যাচ্ছে। তো আমরা চাই অতি দ্রুত বর্তমান সরকার একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুক। কোনো ফ্যাসিজমকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। 18 কোটি মানুষের প্রত্যাশা এটাই। সেই জন্য আমরা বলি অতিলম্বে আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশ এবং জাতির মানুষকে একটা স্বস্তি ফিরিয়ে আনুন। মানুষ নির্বাচিত যে সময় আপনারা দিবেন, ভোটের সময় যে সময় দিবেন, সেটাকে টার্গেট করে সব দলের একটা অংশগ্রহণমূলক নির্বাচন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে বাধা থাকবে না, যেখানে কোনো পেশি শক্তি থাকবে না, কালো টাকার প্রভাব থাকবে না, মানুষ যাতে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারে, সেই নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রোডম্যাপটা আপনারা অতি দ্রুত দিয়ে দেশবাসীকে আপনারা আশার সৃষ্টি করেন, সেটি আমরা প্রত্যাশা করছি। আগেও বলেছি, এখনও বলছি যে নির্বাচনে যদি উপরমহল থেকে জনাব তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করব, আর যদি আমাকে নমিনেশন না দেয়, যাকে নমিনেশন দিবে আমি তার সাথে থেকে কাজ করব। যে বর্তমান সরকার যেভাবে কালক্ষেপণ করছে, এটা তারা বলতেছে যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলতে থাকবে, সংস্কার চলবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। সংস্কার চলতে থাক, সংস্কার যতটুকু পারে এই তত্ত্বাবধায়ক সরকার করবে, বাদ বাকি যারা ক্ষমতায় আসবে, জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, তারা সংস্কার করবে। আমার কথা হচ্ছে ধানের শীষ যেখানে, আমরা সেখানে। ধানের শীষের প্রতীক নিয়ে যে আসবে আপনারা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বেন। ধানের শীষ তারেক জিয়া দিয়ে পাঠাবে এবং তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করছি। তারেক রহমানের সাথে থাকবো, তারেক রহমান কথা যেটা বলে আমরা সেটা শুনবো। তারেক রহমানের কথার বাইরে আমরা না। আপনারা সবাই এই কথার মধ্যে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ।